জঙ্গল মানেই নীরবতা, জঙ্গল মানেই কোলাহল মুক্ত এক অপার শান্তি, জঙ্গল মানেই বিশুদ্ধ বাতাস ফুসফুসে ভরে নেওয়া, জঙ্গল মানেই পাহাড় সমুদ্র এর চেনা ছকের বাইরে গিয়ে এক ভিন্ন অনুভূতি। আর পশু পাখি দর্শন সে তো উপরই পাওনা। সাফারিতে আপনি বিভিন্ন প্রজাতির প্রাণী, পাখি এবং গাছপালার সাথে পরিচিত হতে পারেন, যা আপনাকে প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যের সাথে একাত্ম করে তুলবে। জঙ্গল সাফারি একদিকে যেমন উত্তেজনাপূর্ণ, তেমনি প্রশান্তি এবং নিস্তব্ধতার একটি স্বপ্নময় দুনিয়ায় ডুব দেওয়ার সুযোগও প্রদান করে। কানহা জাতীয় উদ্যান 1 জুন 1955 সালে তৈরি করা হয়েছিল এবং 1973 সালে কানহা টাইগার রিজার্ভ করা হয়েছিল। মান্ডালা এবং বালাঘাট এই দুটি জেলার 940 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত। এই পার্কটিতে রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতীয় চিতাবাঘ, স্লথ বিয়ার, বারাসিংহা এবং ঢোল অর্থাৎ বন্য কুকুরের বিভিন্ন প্রজাতি দেখতে পাওয়া যায়। এছাড়া ইন্ডিয়ান গৌড়ও দেখতে পাওয়া যায়। গোল্ডেন নীলগিরি জঙ্গল রিসর্ট, এটাই ছিল এবার আমাদের কানহার ওয়ান নাইট স্টের জায়গা। সুন্দর পার্কিং স্পেস ছিল আর এরকম বাগানে ঘেরা ছিল। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এই গার্ডেন। এই রিসর্টটিতে একটি সুন্দর সুইমিং পুলও ছিল, যদিও এখানে স্নান করা হয়নি। এই হচ্ছে আমার রুম, ভালোই বড় সাইজের রুম ছিল। রুমের মধ্যে টিভি ছিল এবং এখানে বেশ ভালোই গরম ছিল, এই জন্য ফ্যান চালানো রয়েছে। রুমের সঙ্গেই ছিল একটি নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এইটা ছিল কানহা সাফারির এন্ট্রি পয়েন্ট। এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম এবং এটি ছিল খাটিয়া গেট, যেটি একটি অন্যতম বাফার জোন। আমাদের সাফারি জিপ চলতে শুরু করলো এবং আমরা প্রবেশ করতে থাকলাম সাফারির আরও ভেতর দিকে। সাফারির শুরুতেই 3টে স্পটেড ডিয়ারের দর্শন পেয়ে গেলাম। এরপর দর্শন পেলাম ওয়াইল্ড বোর অর্থাৎ বন্য শূকরের। আরও একটি বন্য শূকরের দল। এটি হলো বারাসিংহা। এইখানে কিছু স্পটেড ডিয়ার এবং বারাসিংহা ছিল। এই বারাসিংহা হলো মধ্যপ্রদেশের জাতীয় পশু এবং কানহা অভয়ারণ্য সরকারিভাবে ভুর সিংহকে তাদের ম্যাসকট হিসাবে ঘোষণা করেছে এবং ভুর সিংহ হলো একটি বারাসিংহা।
রুডিয়ার্ড কিপলিংয়ের জনপ্রিয় দ্য জাঙ্গল বুক তৎকালীন সিওনি ফরেস্ট, যেটি বর্তমানে পেঞ্চ টাইগার রিজার্ভ নামে পরিচিত, তার থেকে অনুপ্রাণিত। কিন্তু অনেক ব্লগার এটিকে কানহা থেকে অনুপ্রাণিত বলে থাকেন, যেটি সম্পূর্ণ ভুল তথ্য। বাইগা উপজাতির সদস্যরা মধ্য ভারতের একটি আধা যাযাবর উপজাতি, যারা বনের ওপর নির্ভরশীল। তারা 28টি গ্রামে বাস করত, যেগুলো 1968 সাল পর্যন্ত কানহা জাতীয় উদ্যানের মধ্যে ছিল। বাঘের আবাসস্থলের জন্য স্থানান্তরিত করা গ্রামগুলির মধ্যে শেষটি কানহা টাইগার রিজার্ভের মূল অঞ্চল। জানুয়ারি 2010 সালে সরকার কর্তৃক যথাযথ ক্ষতিপূরণ ছাড়াই বাইগা উপজাতিকে পার্ক থেকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়। বাঘের আবাসস্থল রক্ষণাবেক্ষণ এবং পুনরুদ্ধারের প্রচেষ্টায় WWF ইন্ডিয়া বাঘ এবং তাদের শিকারকে সমর্থন করে এমন করিডোর তৈরি করতে কাজ করেছে, যার ফলে বাঘের জনসংখ্যা স্থিতিশীল হয়। এর মধ্যে রয়েছে মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতিরোধ করার প্রচেষ্টা, বনের ওপর মানুষের নির্ভরতা হ্রাস করা এবং মানুষের ক্ষতির জন্য প্রতিশোধমূলক বাঘ হত্যা। দূরে এই গাছটিতে কিছু স্ক্যাভেঞ্জার্স অর্থাৎ চিল শকুন বসেছিল। এরা মরা মাংস, পশু পাখিদের ফেলে যাওয়া মাংস খেয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। এরপর আমরা দেখা পেয়েছিলাম ময়ূরের। ময়ূর অর্থাৎ পুরুষ, যার পেখম থাকে, আর ময়ূরী হলো যার পেখম নেই বা পেখম ছাড়া।
কানহা জঙ্গলের ভেতর এটি হচ্ছে বাঞ্জান নদী। এটি হচ্ছে নর্মদা নদীর একটি শাখা নদী বা উপনদী এবং এই বাঞ্জান নদী কানহার জঙ্গলের মধ্যে একমাত্র ওয়াটার সোর্স। জল খাচ্ছিস খা, কিন্তু ক্যামেরা দেখে এরকম নাচানাচি করার কি আছে? আরে আস্তে খা, এত নাচানাচি করিস না। এরপর আমরা দেখা পেয়েছিলাম একদল ইন্ডিয়ান গৌড়ের, অর্থাৎ একে ইন্ডিয়ান বাইসনও বলা হয়। আমাদের সাফারির জিপের দিকেই তাকিয়ে রয়েছিল এবং ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, প্রচণ্ড বিশালাকৃতি এর দেহ। আমরা গাড়ির মধ্যে চুপচাপ বসেছিলাম এবং গাইড বলছিল যে এরা রেগে গেলে পুরো গাড়ি আমাদের উল্টে পাল্টে দিতে পারে। এটি একটি বন মোরগ। সাফারিয়ের হাফ টাইম অর্থাৎ ব্রেকফাস্ট পয়েন্টে চলে এসেছিলাম। এই যে এখানে সমস্ত জিপসিগুলো দাঁড়িয়ে রয়েছে,
এইখানে সবাই প্রাতরাশ সেরে আবার দ্বিতীয় পর্ব সাফারি শুরু করেছিল। যে কোনো টাইগার সাফারিতে আসলে সবাই যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, এবার আমরা তার দর্শন পেয়ে গেছিলাম। আমাদের গাইড বলছিল যে এই বাঘটি হয়তো ইনজিওর্ড রয়েছে, এর হাঁটা চলাটা ঠিক স্বাভাবিক নয়। এবং বর্তমান পরিসংখ্যান অনুযায়ী আনুমানিক 500টি বাঘ এইখানে রয়েছে এবং উমরপানি হলো কানহা জঙ্গলের সবচেয়ে বড় আকৃতির পুরুষ বাঘ। কানহা টাইগার রিজার্ভের নিম্নভূমির বন হল শাল এবং অন্যান্য মিশ্র গাছের বন, যা তৃণভূমির সঙ্গে মিশে আছে। উচ্চভূমির বনগুলি গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র শুষ্ক পর্ণমোচী অরণ্য। এটি একটি সাম্বার ডিয়ার। গাছের আড়ালে এটি একটি বারাসিংহা। এদের নাম বারাসিংহা হয়েছে কারণ এদের শিঙে 12টি ভাগ রয়েছে। ভারতের মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভে 4টি কোর জোন এবং 4টি বাফার জোন রয়েছে। মূল অঞ্চলগুলি হল কানহা, কিসলি, মুক্কি ও সারোহি। বাফার জোনগুলো হলো খাটিয়া, খাপা, সিজোরা এবং ফেন। এটি একটি নীলকণ্ঠ পাখি।